নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানালাম ঢ্যাঁড়স ভাপা। এই ঢ্যাঁড়স ভাপা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আপনারা তো অনেক রকমই ভাপা খেয়েছেন, ইলিশ ভাপাও খেয়েছেন, কিন্তু এইরকমভাবে একবার নিরামিষ ঢ্যাঁড়স ভাপা করে খেয়ে দেখুন, দেখবেন শুকনো ভাতে খেতে দারুণ লাগবে। তার জন্য একবার রেসিপিটি দেখে নেওয়া দরকার। তাই প্লিজ বন্ধুরা, স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এরকমভাবে ঢ্যাঁড়স ভাপা বানিয়ে নিন। দেখবেন অর্ধেক ভাত এই ঢ্যাঁড়স ভাপা দিয়ে উঠে যাবে। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগছে। তাহলে আসুন শুরু করা যাক রেসিপিটি। ঢ্যাঁড়স ভাপা বানাবার জন্য আমি বড় বড় ঢ্যাঁড়স নিয়েছি আর এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি। বোটার দিকটা আর পিছন দিকটা বাদ দিয়ে ধুয়ে নিয়ে তারপর দু টুকরো করে কেটে নিয়েছি। বড় বড় ঢ্যাঁড়স হলেও কিন্তু কচি নিতে হবে, আর যদি ছোট ঢ্যাঁড়স হয় তাহলে গোটা গোটা রান্না করা যাবে। 1 চামচ পোস্ত আগে ভিজিয়ে রেখেছি আর 1 চামচ সাদা সর্ষে ভিজিয়ে রেখেছি, আর 1 টেবিল চামচ মতো নারকেল পিছনে খোসাটা ছাড়িয়ে কুচি করে নিয়েছি। এটা এখন মিক্সিতে বেটে নেব। আর নিয়েছি 2 চামচ মতো টক দই। মিক্সিতে বেটে নেওয়ার জন্য শুধু পোস্ত আর নারকেলটা আগে বেটে নেব। সর্ষেটা এর সাথেই বাটবো, কিন্তু পরে বাটবো, কারণ সর্ষেটা বেশি বাটা হলে অনেক সময় তেতো হয়ে যায়। এটা আগে বেটে নেব। পোস্ত আর নারকেলটা বেটে নিলাম। এখন এর মধ্যে দেব সর্ষে, টক দইটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি লবণ আর 2টো কাঁচা লঙ্কা। এখন এটা মোলায়েম করে পেস্ট করে নেব। এখন কড়াই দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে দিচ্ছি কালো জিরে ফোড়ন। 15-20 সেকেন্ড পর ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিচ্ছি। দিচ্ছি হলুদ আর দিচ্ছি লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো 2 মিনিট ভেজে নিলাম, এর থেকে বেশি ভাজবো না। গ্যাসটা বন্ধ করে দিলাম। মশলাগুলো সব মিক্সি বাটি থেকে বাটিতে ঢেলে নিলাম, আর মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি অল্প চিনি। এখন এই মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা এতে এখন আমি আর দিচ্ছি না, কারণ ঢ্যাঁড়স ভাজার সময় লবণ দেওয়া ছিল আর এই সর্ষে বাটার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, তাই লবণটা দিচ্ছি না। এখন যে টিফিন কৌটোতে আমি ঢ্যাঁড়স ভাপা বসাতে দেবো তার মধ্যে অর্ধেকটা মশলা ঢেলে দিলাম। এই মশলার ওপরে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। তার উপরে বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি মিক্সি ধোয়া জল খানিকটা দিয়েছিলাম, তাই এখন আজ আলাদা করে জল দেবো না। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সব ঢ্যাঁড়সগুলোতে মশলা লেগে যায়, সেইভাবেই মিশিয়ে নিলাম। যদি জল লাগে তাহলে আপনারা প্রয়োজন মতো জল দিতে পারেন, তবে যদি এই মশলা হয়ে যায় তবে জল না দেওয়াই ভালো। আমি এখানে আলাদা করে আর জল দিলাম না। এখন এটা একটা চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। এখন একটা পাত্রে জল গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, একটু পরেই ফুটতে লাগবে। আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এর মধ্যে, তার উপরে এই ঢ্যাঁড়সটা বসিয়ে দিচ্ছি। এমনভাবে বসাতে হবে যেন টিফিন কৌটোর অর্ধেক অবধি জলটা থাকে, তার উপরে জল থাকলে কৌটোতে ঢুকে যেতে পারে। তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই, টিফিন কৌটোর অর্ধেক থাকবে সেরকম পরিমাণে জল দিতে হবে। এখন এই কৌটোটা বসিয়ে দিলাম। 10 মিনিট আমি ভাপে বসাবো, তারপরে 10 মিনিট রেস্টে রাখার পর এটা খুলবো। ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো, তাতে তাড়াতাড়ি হবে। 10 মিনিট আমি এটা স্টিম দেবো, তারপর 10 মিনিট রেস্টে রাখার পর এটা খুলবো। 10 মিনিট স্টিম দেওয়ার পর 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম গ্যাস বন্ধ করে। এখন এটা খুলে দেখছি। 10 মিনিটে মোটামুটি একটু ঠান্ডা হয়েছে, হাত দেওয়া যাচ্ছে, কিন্তু গরম আছে। ঢ্যাঁড়স ভাপাটা দেখে তো মনে হচ্ছে তৈরি হয়ে গেছে। একবার হাতায় করে নেড়ে দেখি। ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দেব কাঁচা তেল। তেলটা অবশ্যই দেবেন সর্ষের তেল, তাহলে খেতে ভালো লাগবে। কারণ যে কোনো ভাপা জিনিসে যদি তেল দেওয়া হয় কাঁচা,
তাহলে তার টেস্ট বেড়ে যায়। আমি এখানে 2 চামচ মতো তেল দিলাম। এখন দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। এটা মিশিয়ে নেব আর গরম ভাতে পরিবেশন করব। ভাত দিয়ে ঢ্যাঁড়স ভাপা খেতে দারুণ লাগে। আপনারাও এইভাবে ঢ্যাঁড়স ভাপা বানান আর ভাতের সঙ্গে খান, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায়। আমার ঢ্যাঁড়স ভাপা তৈরি হয়ে গেল। এখন আমি গরম ভাতে এটা পরিবেশন করব। সমস্ত ভিডিওটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।